ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডএক্সএল ও লেভেল ফার্দার পিওর ম্যাথ 2000 জানুয়ারি 2020 কোশ্চেনের পেপার 1 এর কোশ্চেন নাম্বার 5। সো শুরু করা যাক। এখানে দেখতেছি আমরা যে একটা কার্ভ আছে, তার সাথে একটা লাইন আছে যেটা এ বি পয়েন্ট দিয়ে পাস করতেছে। তাহলে কার্ভ আর এই লাইন এই দুটা ইন্টারসেক্ট করতেছে। এখানে বলছে যে পয়েন্ট এ এন্ড বি তে ইন্টারসেক্ট করতেছে, ইউজ দ্য অ্যালজেব্রা টু ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ এ এন্ড দ্য কোঅর্ডিনেটস অফ বি। তাহলে আমার এখান থেকে এ আর বি পয়েন্টটা বের করতে হবে। ওকে, সো আমি এ বি পয়েন্টটা যে বের করব সেটা একটু দেখি কিভাবে বের করব। তাহলে যেহেতু এই লাইন সেটা কি y প্লাস এক্স ইকুয়ালস 13, আর এই কার্ভ সেটা কি y ইকুয়াল 25 মাইনাস এক্স স্কোয়ার। এই কার্ভ আর এই লাইন এ আর বি পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, তখন আমরা এই লাইন আর এই কার্ভ, লাইন আর কার্ভ যখন সাইমultaneous ইকুয়েশন সলভ করলেই আমরা এক্স এর যে দুটো ভ্যালু পাবো সেটা হচ্ছে এক্স এর এর এক্স কোঅর্ডিনেট এন্ড বি এর এক্স কোঅর্ডিনেট, করেসপন্ডিং যে ওয়াই ভ্যালু পাবো সেটা হবে এ আর বি এর ওয়াই কোঅর্ডিনেট। সো সলভ করি আমরা ফার্স্ট কোশ্চেন এ। তাহলে আমি সলভ করব। এখানে ওয়াই ইকুয়ালস কি আছে 25 মাইনাস এক্স স্কোয়ার। এখানে ওয়াই কে সাবজেক্ট করলে কি পাবো, ওয়াই ইকুয়াল কি পাবো 13 মাইনাস এক্স। সো এখানে ওয়াই ইকুয়ালস কি পাবো আমি 13 মাইনাস এক্স লাইনটা থেকে। এখন এই দুটা ইকুয়াল করে দেবো। তাহলে কি হবে 13 মাইনাস এক্স ইকুয়ালস 25 মাইনাস এক্স স্কোয়ার। সাইমultaneous ইকুয়েশন সলভ করতেছি জাস্ট। এখন সব লেফট সাইডে নেব। যখনই কোয়াড্রেটিক হবে এক্স এর পাওয়ার 2 থাকবে, তখনই আমরা ইকুয়েশনটা কোন ফর্মে নেব, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 তখনই। তাহলে এক্স স্কোয়ার এর পাশে এসে প্লাস হবে, মাইনাস এই এক্স লিখবো, প্লাস 13 আছে 13 লিখবো, আর এই 25 টি পাশে এসে মাইনাস 25 ইকুয়াল 0। সো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কত হচ্ছে 12, প্লাস 13 মাইনাস 25 করলে মাইনাস 12 ইকুয়াল কি 0। এখন আমি এটাকে মেল টার্ম করে এটাকে সলভ করব। 3 4 যা 12, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12 ইকুয়াল কি 0। 3 4 যা 12, মাইনাস 4x প্লাস 3x করলে কি মাইনাস x হয়, মাইনাস 12 সেম আছে। x কমন, x মাইনাস 4 প্লাস 3 কমন, x মাইনাস 4 ইকুয়াল কি 0। সো x মাইনাস 4 হলো একটা ফ্যাক্টর, আরেকটা ফ্যাক্টর হবে x প্লাস 3 ইকুয়াল 0। ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর 0 করব। সো x মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে x ইকুয়ালস কত হবে 4। আবার x প্লাস 3 ইকুয়াল 0, তাহলে x ইকুয়ালস কত হবে মাইনাস 3। এই x এর ভ্যালু 4 যদি আমি এখানে পুট করি, তাহলে y কত হবে, y হবে 13 মাইনাস 4 ইকুয়ালস কত 9। আবার x এর ভ্যালু মাইনাস 3 যদি আমি এখানে পুট করি, তাহলে 13 মাইনাস 3 করলে প্লাস 3, তাহলে y ইকুয়াল কি হবে এটা 13 মাইনাস মাইনাসে প্লাস 3, কারণ এখানে মাইনাস আছে, x এর ভ্যালু মাইনাস 3, মাইনাস মাইনাসে প্লাস 3। ওকে, সো y ইকুয়াল কত 16। তাহলে আমার পয়েন্টটা কি হলো, x এর ভ্যালু 4, তার করেসপন্ডিং y ভ্যালু হচ্ছে 9, x এর ভ্যালু মাইনাস 3, করেসপন্ডিং y ভ্যালু কত 16। তাহলে এই যেটা হচ্ছে এই a পয়েন্টটা কত হচ্ছে মাইনাস 3 16, আর এখানকার পয়েন্টটা হলো 4 9। ওকে, ডান। কোশ্চেন এ শেষ। এখন কোশ্চেন বি তে যাব। কোশ্চেন বি তে বলতেছে যে the region are shown shaded in figure 2, যেটা shaded করেছে bounded by the curve, the straight line and the x axis। x axis এই লাইন আর এই কার্ভ এটা দিয়ে এটা বাউন্ডেড। ইউজ algebraic integration to find the area of R। ফার্স্ট আমি পুরো x axis এর সাথে পুরো কার্ভটার এরিয়া বের করব। x axis এর সাথে পুরো কার্ভ সেটার এরিয়া বের করব ফার্স্ট। তো সেটার এরিয়ার জন্য কি ফর্মুলা হবে, ফর্মুলা হবে এরিয়া ইকুয়ালস ইন্টিগ্রেশন -5 থেকে কত +5 হবে এটা রেঞ্জ। আমি যেহেতু পুরো রিজনটাই বের করতেছি ফার্স্ট, এখানে কোনো লাইন নাই, তাহলে -5 এখানে কি +5 ইন্টিগ্রেশন y dx ইকুয়াল, এখন এখানে কি হবে ইন্টিগ্রেশন -5 থেকে 5, আর y এর ভ্যালুটা কি হবে এই যে কার্ভ 25 মাইনাস এক্স স্কোয়ার, সো এখানেও 25 মাইনাস এক্স স্কোয়ার dx। এখন এখান থেকে আমি ফার্স্ট কি করব, এটাকে ইন্টিগ্রেট করব। 25 কে ইন্টিগ্রেট করলে কি হবে 25x মাইনাস এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে কি হবে x কিউব বাই 3। ঠিক আছে, এটা
এটা। এখন এখানে লিমিট কত, -5, এখানে কত 5। সো ফার্স্ট এই 5 পুট করব, তাহলে কত হবে 25 × 5 করলে হচ্ছে 125 মাইনাস 5 কিউব করলে 125 ডিভাইডেড বাই কত 3, তাহলে 125/3। এটা কিসের ভ্যালু পেলাম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। -5 দিয়ে 25 কে মাল্টিপ্লাই করলে x এর ভ্যালু যদি -5 পুট করি এখানে কত হবে -125। এখানে মাইনাস আছে, আর এই -5 এর উপরে কিউব দিয়ে যদি 3 করি এখানে আসবে -125/3। তখন এই মাইনাস আর ওই মাইনাসে কি হবে +125/3 এটা। এখন আমি কি করব, উঠায় দে 125 -125/3 মাইনাস মাইনাসে +125 প্লাস মাইনাসে -125/3। তাহলে এটা করলে কত হবে 250 মাইনাস এই দুটো অ্যাড করলে কত হবে 250 বাই কত 3, 250/3 মাইনাস 125/3 মাইনাস 1, এটা 3 এলসিএম করলে এটা মাইনাস এটা করলে প্লাস করে দিলে 250/3। এটা ক্যালকুলেটরে করলে কত আসে এটা দেখব। সো এটা আনসার হচ্ছে 250 মাইনাস 250/3, 500/3 আসতেছে। এটা থাকুক, এটা 500/3। এটা কিসেরটা পেলাম, এটা পুরা রেজেন্টার এক্স এক্সিসের সাথে পুরা কার্ভের যে এরিয়া সেটা পেলাম হচ্ছে আমি এইটা। এখন আমি বের করব এইটুকুর এরিয়া, এটা কত আসছে, সেটা কি পুরো এটার জন্য নাকি আনসারটা, (500/3) আসলো হচ্ছে আমার পুরা রিজনটা, পুরো কার্ভের সাথে এক্স এক্সিসটা। এবার আমি এই হোয়াইট স্পেস যেটা আছে সেটা বের করব, সেটা কি হবে লাইন মাইনাস কার্ভ। তো সেটার ফর্মুলা কি, এটা ফর্মুলাটা হলো এখান থেকে এটা, তো এরিয়া, এই এরিয়া ইকুয়াল হবে ইন্টিগ্রেশন, এখানে এক্স এর কোঅর্ডিনেট কত -3, এখানে এক্স এর কোঅর্ডিনেট কত 4, y1 - y2 dx। ওকে, y1 - y2 dx। এখানে এইটা রিজন যদি বের করতে চাই, কার্ভটা উপরে না লাইনের, তাহলে এখানে কার্ভ মাইনাস লাইন হবে, কার্ভ মাইনাস লাইন। তাহলে এখানে কার্ভটা কত ইকুয়াল ইন্টিগ্রেশন -3 থেকে 4। এখানে কার্ভটা কত, এই যে y কে যদি সাবজেক্ট করি এটা y1 এর ভ্যালু কত হবে 25 মাইনাস x²। সো 25 মাইনাস x²। এটা এই y1 এর ভ্যালু গেল, এই যে কার্ভের y এর ভ্যালু মাইনাস মাইনাস y2 এর ভ্যালু, এই যে এখানে এটা হবে লাইনটা হবে y2, y2 এর ভ্যালু কত 13 মাইনাস x। এখানে যদি মাইনাস থাকে তখন এই 13টা কি হবে মাইনাস, আর এই মাইনাস মাইনাসে প্লাস হবে কি x dx। ওকে, এখন আমরা এটাকে সলভ করব, ইন্টিগ্রেট করব ফার্স্ট, তারপরে কি হবে উপরে নেব। আচ্ছা, এটাকে একটু উপরে নিয়ে নেই, তাহলে ইজি হবে আমার জন্য। ওকে, ওই ভ্যালুটা থাকুক, ওই এরিয়াটা লাগবে। ওকে, এখন আমরা এটাকে সলভ করব। তো এটাকে সলভ করার আগে আমি একটু সিম্পলিফাই করে নেই, সেটা হবে কি -3 থেকে 4, 25 মাইনাস 13 কত হবে 12 মাইনাস x² প্লাস x dx। এখন এখানে আমি ইন্টিগ্রেট করব, 12 কে ইন্টিগ্রেট করলে কি হবে 12x মাইনাস x² কে ইন্টিগ্রেট করলে কি হবে x³/3 প্লাস x কে ইন্টিগ্রেট করলে x²/2। তারপরে লিমিট বসায় দেব কত -3, এখানে 4। প্রথমে 4 পুট করব এখানে, তাহলে কি হবে 4 12 jar 48 মাইনাস 4 কিউব 64 ডিভাইডেড বাই কি 3 প্লাস 4 স্কয়ার 16 ডিভাইডেড বাই 2 কত হবে 8 না, হ্যাঁ 48 মাইনাস, তারপর কি -3 পুট করব, তাহলে কি হবে এটা -48 এই -3 এখানে পুট করলে কি -48 মাইনাসের 3 এর উপরে যদি কিউব থাকে এটা কি হবে প্লাস হয়ে যাবে, মাইনাসই থাকবে, তখন এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হবে প্লাস। তোমরা ক্যালকুলেটর ডিরেক্টলি বসে দিলেই পাবে। তাহলে এটা প্লাস হবে
প্লাস 3 কিউব করলে 27 ডিভাইডেড বাই 3 করলে কত 9, এখানে -3 উপরে যদি স্কোয়ার করে 3 স্কোয়ার কত 9 প্লাস 9/2, এটা হবে আমার ফাইনাল আনসার। এখন তাহলে আমি যদি ক্যালকুলেটারে এটা পুট করে দেই, ফার্স্ট এটা পুট করি আমি 48 8 56 ওই ক্যালকুলেটরটা দেখি 56 মাইনাস 64 ডিভাইডেড বাই 3 104/3 মাইনাস এখানে কি হচ্ছে সেটা দেখি, একবারই করে দেই -48 প্লাস 9 প্লাস 9/2। এই আনসারটা হচ্ছে এইখানে এই মাইনাস ছিল, এখানকার ভ্যালুটা হচ্ছে -69/2। তাহলে কি হবে, এই দুটো অ্যাড করলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো 104 ডিভাইডেড বাই 3 প্লাস 69 ডিভাইডেড বাই 2, আনসারটা হচ্ছে 415 ডিভাইডেড বাই 6। তাহলে এই এরিয়াটা পেলাম এইটা, আর টোটাল কার্ভের এরিয়া এক্স এক্সিস এর সাথে পেয়েছি এইটা। তাহলে আমার শ্যাডেড এরিয়া কি হবে, এটা মাইনাস এইটা। সো শ্যাডেড এরিয়া ইকুয়াল 500/3 মাইনাস 415/6। তাহলে 500/3 মাইনাস আনসার 97.5, আনসার 109.5। সো এইটা হলো কোথায় ভুল হলো, 25 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 13 প্লাস এক্স। সো এটা সিম্পলিফাই করলে কত আসে, 12 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, না পজ করেন না এটা, তো 12x মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2, লিমিট হচ্ছে 3 থেকে -3 থেকে 4, লিমিট ঠিক আছে না, -3 থেকে 4, পরেরটা -3 থেকে 4, তাহলে এখানে যদি 4 দেয় 48, 64/3 প্লাস 4 স্কোয়ার 16/2 8 মাইনাস -3 যদি পুট করি, সরি এই যে এই জায়গাটাতে একটু কারেকশন ছিল, -3 সাথে 12 যদি মাল্টিপ্লাই করি -36 হয়, এটা -36 প্লাস এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। ওকে, তাহলে এখন আমি এখান থেকে এই ভ্যালুটা ঠিক আছে এটা চেক করব। তাহলে -36 প্লাস 9 প্লাস 9/2 -45/2, এই ভ্যালুটা হচ্ছে -45/2। তাহলে মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন এই ভ্যালুটা যদি করি আমি, তখন আমার আনসারটা হবে 104 ডিভাইডেড বাই 3 104 ডিভাইডেড বাই 3 মাইনাস -45 ডিভাইডেড বাই 2। এই আনসারটা হবে 343 ডিভাইডেড বাই 6। তাহলে এখন আমি এখানে কি করব, এই টোটাল এরিয়া ছিল 500/3 মাইনাস এই ভ্যালুটা হচ্ছে 343/6। সো 500 ডিভাইডেড বাই 3 মাইনাস আনসার ইকুয়াল হচ্ছে 109.5 109.5 ইউনিট স্কোয়ার। এটা হলো আমার রিকোয়ার্ড এরিয়া। ওকে, তো আশা করি এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। কোশ্চেনগুলো এইভাবে থাকবে, এই কোশ্চেনগুলো বারবার বাসায় যেয়ে বারবার ভিডিওগুলো দেখে বারবার কপিতে প্র্যাকটিস করলে আশা করি এই প্রবলেম আর থাকবে না, সলভ হয়ে যাবে। আর এই কোশ্চেনটা কিন্তু এই প্যাটার্নের মধ্যে একটু টাফ, তো এই কোশ্চেন বুঝলে আদার্স এই টাইপের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো কিন্তু অনেক ইজি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।